সমীকরণের কথা বলছিলাম, বিক্রিয়া হারের উপর তাপমাত্রা প্রভাব যখন পড়াচ্ছিলাম তখন সাথে আসছিল হচ্ছে আরহেনিয়াসের সমীকরণ। তো আজকে আমরা ওই আরহেনিয়াসের সমীকরণ থেকেই পড়াটা শুরু করব আর কি। তোমার আরহেনিয়াসের সমীকরণটা আমি কি লিখছিলাম, সেটা ছিল হচ্ছে K equals to P into Z e to the power minus EA by RT। এখানে কোনটার মানে কি সেটা হয়তো বলা হয়নি ওই দিন, আজকে এটা বলে তারপরে আমরা লেকচার অংশটা শুরু করব। এখানে কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, এখানে কেটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, আর পিটা হচ্ছে স্থানিক দিকবিন্যাস, জেডটা হচ্ছে সংঘর্ষের আর, ইটা হচ্ছে অ্যান্টি লন। লনটা কি কেউ বলতে পারবা? ই ভিত্তিক লগ। ই ভিত্তিক লগ, সেটার ইনভার্স করলে সেটা হয় ই টু দি পাওয়ার, ঠিক আছে? ই টু দি পাওয়ার ইএ বাই আর টি। এই ইএটা হচ্ছে সক্রিয়ণ শক্তি, এই ইএটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। তো সক্রিয়ণ শক্তিটা হলো যে কোনো রাসায়নিক বিক্রিয়া করতে গেলে তোমার কিন্তু ন্যূনতম একটা শক্তি দিতে হবে, সেই ন্যূনতম শক্তিটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। তুমি যে কোনো রাসায়নিক বিক্রিয়া করো না কেন তোমাকে তো একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি দিতেই হবে, ওই ন্যূনতম যে এনার্জিটা দরকার বিক্রিয়াটা করার জন্য সেটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। আর হলো মোলার গ্যাস ধ্রুবক, তোমরা হয়তো আগে এই সূত্রটা পড়ছো, পিবি ইকুয়ালস টু এনআরটি, এই সূত্র তোমরা পড়ছিলে না আগে? পড়ছো কি? ওইখানে আর ছিল, রাইট, 19 ছিল। তো আরটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে? এখন আসি এই পি এবং জেড এর ব্যাপারটা, যদিও আমরা সংঘর্ষ তত্ত্ব পরে পড়বো, হ্যাঁ পরে এই চ্যাপ্টারেই হয়তো 2-1 লেকচার পরে সংঘর্ষ তত্ত্ব আসবে। তো এখানে তার একটু ধারণা দিয়ে নেই, সেটা হচ্ছে আমরা যখন একটা বিক্রিয়া করি, হ্যাঁ তো বিক্রিয়া করতে গেলে কিন্তু বিক্রিয়ক অণুগুলোর মধ্যে সংঘর্ষ হইতে হবে। যদি আমি এক হাতে হাইড্রোজেন আরেক হাতে যদি অক্সিজেন নিয়ে সারাদিন বসে থাকি তাহলে জীবনে এদের মধ্যে বিক্রিয়া করে পানি উৎপন্ন হবে? হবে না, এদের সংস্পর্শে আসতেই হবে, তাই না? এদের সংস্পর্শে আসতেই হবে, সংস্পর্শে আসা মানে এখানে একটা সংঘর্ষ হওয়া। আচ্ছা সংঘর্ষ তো হবে, এখন সংঘর্ষটাকে যে কোনো দিকে হলেই হবে? যে কোনো দিকে হলে কিন্তু হবে না, একটা নির্দিষ্ট দিকে হতে হবে। তার মানে প্রত্যেকটা বিক্রিয়ার জন্য একটা স্থানিক দিকবিন্যাস ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে এই পি। আর জেডটা হচ্ছে সংঘর্ষের হার, প্রতি মুহূর্তে কি পরিমাণ সংঘর্ষ হচ্ছে বা প্রতি একক সময় কি পরিমাণ সংঘর্ষ হচ্ছে সেটা হচ্ছে জেড, ঠিক আছে? তো এদের উপরই বিক্রিয়ার হারটা নির্ভর করে। এখন আরেকবার বললে। আবার বলতেছি, জেডটা হচ্ছে সংঘর্ষের হার, যেখানে প্রতি একক সময় যে পরিমাণ সংঘর্ষ হচ্ছে ওটা হচ্ছে জেড, আর পিটা হচ্ছে স্থানিক দিকবিন্যাস ফ্যাক্টর, কারণ প্রত্যেকটা বিক্রিয়া করার জন্য যখন সংঘর্ষ হতে হয় সেটা কিন্তু নির্দিষ্ট দিকে হতে হয়, ওই ফ্যাক্টরটা হচ্ছে পি। আর জেডটা হচ্ছে সংঘর্ষের হার। প্রত্যেকটা পয়েন্টের আমি কিন্তু মিনিংটা বলে দিলাম, হ্যাঁ কোনটা কি। আচ্ছা এখন এই সমীকরণে আমরা এই পি হচ্ছে একটা ধ্রুব রাশি, কারণ এটা স্থানিক দিকবিন্যাস ফ্যাক্টর, জেডও হচ্ছে একটা ধ্রুব রাশি, এই দুটা ধ্রুব রাশিকে আমি আরেকটা ধ্রুব রাশি এ দ্বারা প্রতিস্থাপন করতে পারি। এই এটাকে বলা হয় আরহেনিয়াস ধ্রুবক, কারণ এই সমীকরণটা হচ্ছে আরহেনিয়াসের সমীকরণ, আর এই ধ্রুবকটাকে বলা হয় আরহেনিয়াসের ধ্রুবক। তাহলে এটাকে আমরা লিখতে পারছি a into e to the power ea by minus ea by rt। আর স্যার এ দ্বারা pz পুরোটাকেই হ্যাঁ প্রতিস্থাপন হ্যাঁ করলাম। হ্যাঁ পুরোটাকে প্রতিস্থাপন করলাম, ওই দুটা ধ্রুবরাশিকে এটা দিয়ে পুরো প্রতিস্থাপন করলাম। এটাই হলো আরহেনিয়াসের সমীকরণ, এটাই, ঠিক আছে? আচ্ছা এখন এই সমীকরণটাকে একটু মডিফাই করতে হবে,
কারণ এখানে কিন্তু সরাসরি বিক্রিয়ার হারের সাথে তাপমাত্রার সম্পর্ক নাই। এখানে কার সাথে কার সম্পর্ক আছে দেখো তো, তাপমাত্রার সাথে বিক্রিয়ার হার ধ্রুবকের সম্পর্ক আছে, তাই না? কারণ কেটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। এখন তোমাদেরকে জানা আছে বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে বিক্রিয়ার হারের সম্পর্কটা কি? আমি মনে হয় তোমাদের বিক্রিয়ার হারের সংজ্ঞা বলছিলাম। তোমরা যদি লেকচারের জিনিসগুলো ভালো করে পরবর্তীতে খাতায় তুলে থাকো তাহলে হয়তো মনে থাকবে যে যদি বিক্রিয়কগুলোর মোলার ঘনমাত্রা 1 মোলার হয় তাহলে ওই বিক্রিয়ার হারকেই বলা হয় হার ধ্রুবক, তাই না? ওই বিক্রিয়ার হারকেই বলা হয় হার ধ্রুবক। তো বিক্রিয়ার হারকে যদি আর দিয়ে প্রকাশ করি আর হার ধ্রুবককে যদি কে দিয়ে প্রকাশ করি তাহলে বিক্রিয়কগুলোর ঘনমাত্রা যদি 1 মোলার হয় তাহলে আর ইকুয়ালস টু হচ্ছে কে। তার মানে বোঝাই যাচ্ছে হার ধ্রুবকের মান বাড়লে কিন্তু বিক্রিয়ার হারের মানও বাড়বে, তাই না? সবাইকে এই জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি যদি এখানে দেখাইতে পারি যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হার ধ্রুবকের মান বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমি বলতে পারবো যে বিক্রিয়ার হারের মানও বৃদ্ধি পায়, তাই না? ম্যাথমেটিক্যালি। জি স্যার। জি স্যার। ওকে ওকে আচ্ছা, এখন এটা বোঝার জন্য আমরা সমীকরণটাকে একটু মডিফাই করব। আমি দুই পাশেই লন নিয়ে আসবো সমীকরণে। হ্যাঁ, দুই পাশে লন নিয়ে আসলাম, তাহলে এটা হচ্ছে লন কে ইকুয়ালস টু হচ্ছে লন এ প্লাস হচ্ছে লন ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। এটা আমরা লিখতে পারি, তাই না, দুই পাশে লন নিলে। আচ্ছা, জি স্যার। এটা লন এ থাকবে, আর এই লন ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি, এটাকে কি লেখা যায়? এটাকে শুধুমাত্র ই এ বাই আর টি লেখা যায় না? কারণ লন ই ইকুয়ালস টু হচ্ছে 1, আর ই এর উপর যে পাওয়ার ছিল, ই এর উপর যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটাকে সামনে নিয়ে আসলাম। হ্যাঁ, এটা আমরা নিতে পারি, ই এর উপর যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসলাম, আর তারপর লন ই সমান হয়ে গেল হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি লন কে ইকুয়ালস টু লন এ মাইনাস ই এ বাই আর টি। এই সমীকরণটা আমরা লিখতে পারি। এটা হচ্ছে আরহিনিয়াসের সমীকরণ একটা ফরম্যাট। এখন আমি একই বিক্রিয়ার ক্ষেত্রে দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় এই আরহিনিয়াসের সমীকরণটা লিখব এবং সেই দুইটা সমীকরণের মধ্যে তুলনা করে দেখব যে এক বিক্রিয়ার হার তোমার কত গুণ বৃদ্ধি পায় টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে। সেই সমীকরণটা আমরা বের করব। ঠিক আছে, কথাটা আবার বলতেছি, এখানে আমি একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণটা লিখব এবং দুইটার মধ্যে তুলনা করে দেখব যে আসলে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে হার ধ্রুবকের মানের কি পরিবর্তন হয় সেটা দেখব। ঠিক আছে, আচ্ছা, এখন ওই সমীকরণে যাওয়ার আগে তোমরা এখানে একটু খেয়াল করে দেখো, ওই সমীকরণ তো লিখবই, তার আগে এখান থেকে আমরা একটা গ্রাফ ড্র করব। এখানে লন কেটাকে দিয়ে দেই। আচ্ছা, দেখো তো এটা কিভাবে লেখা যায় কিনা। ওয়াই ই এ বাই আর যে অংশটা আছে এটা হচ্ছে এম, 1/t-টা হচ্ছে এক্স, আর লন এটা হচ্ছে সি। তাহলে y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এই সমীকরণটা কি লেখা যায় এখানে, মানে এই উপরের সমীকরণটা কি এই ফরম্যাটে লেখা যায়? জি স্যার। লেখা যায়। তাহলে এখানে y অক্ষ বরাবর যদি আমি লন কে নেই এবং এক্স অক্ষ বরাবর যদি আমি 1/t নেই, হ্যাঁ, এক্স অক্ষ বরাবর 1/t নিলাম, তো এখানে দেখা যাচ্ছে এক্স অক্ষ বরাবর তোমার 1/t এর মান বৃদ্ধি পাচ্ছে। 1/t এর মান বৃদ্ধি পাওয়া মানে কি তাপমাত্রা বৃদ্ধি পাওয়া নাকি তাপমাত্রা হ্রাস পাওয়া? হ্রাস পাওয়া। তাপমাত্রা হ্রাস পাওয়া। তাপমাত্রা হ্রাস পাওয়া। তো দেখা যাচ্ছে এখানে লন কে ভার্সেস যখন আমরা 1/t এর লেখচিত্র অঙ্কন করতেছি, মানে তাপমাত্রা হ্রাস পাচ্ছে, যত সামনের দিকে যাচ্ছে লন কে এর মান তত কমতেছে। তার মানে আমি একটা নিম্নমুখী সরলরেখা পাচ্ছি। ঠিক আছে, আর নিম্নমুখী সরলরেখার ঢাল কি হয়, নেগেটিভ হয় না পজিটিভ হয়? নেগেটিভ হয়, তাই না? তাহলে এখানে এই সরলরেখার ঢাল হচ্ছে মাইনাস ই এ বাই আর, আর এই সরলরেখাটা ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করবে সেই ছেদ বিন্দুর মান কোনটা হবে? সি হবে না? জি স্যার। হ্যাঁ, তা ছেদক। রাইট,
ওয়াই অক্ষের ছেদক হচ্ছে সি, তাহলে এই সরলরেখার পিছনে যে বর্ধিত করলে সেটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেটাই হবে লন এ, কারণ এখানে সি মানে হচ্ছে লন এ। এটাকে সবাই বুঝতে পারছো? আমরা এই ধরনের একটা সরলরেখা সমীকরণ পাবো। জি স্যার। ওকে, আচ্ছা। তো আবার বিন্দুগামী হওয়া ছিল। মূল বিন্দুগামী কেন হবে? তাপমাত্রা যখন তোমার সবচেয়ে বেশি তখন বিক্রিয়া হার ধ্রুবকের মান কি 0 হবে? না স্যার। যে কোনো তাপমাত্রায় বলো বিক্রিয়ার হার ধ্রুবকের মান তো আর 0 হইতে পারে না, তাই না? তো এটা কখনোই মূল বিন্দুগামী সরলরেখা হবে না। ওকে, আচ্ছা। আবার দেখো এই সমীকরণটা লনে ছিল, আমি যদি লগে প্রকাশ করি, লনকে লগে প্রকাশ করলে কত দিয়ে গুণ করতে হয় তোমাদের মনে আছে? তুমি যখন লনকে লগে কনভার্ট করবা তখন 2.303 এই অংশটা নিয়ে আসতে হয়। লনকে লগে কনভার্ট করলে 2.303 দিয়ে গুণ করলে মানটা ঠিক থাকে। তাহলে এটা হচ্ছে লগে কনভার্ট করলাম, তাহলে সামনে 2.303 নিয়ে আসলাম। এটাকেও লগে কনভার্ট করবো 2.303 লগ এ, এটা হচ্ছে মাইনাস ই এ বাই আর টি। ওকে, আচ্ছা, এটা লিখতে পারলাম। এখন উভয় পাশের সমীকরণকে যদি আমি 2.303 দিয়ে ভাগ করে দেই তাহলে ডান পাশে শুধুমাত্র লগ কে থাকবে, তাই না? লগ জি কে, স্যার। তারপরে এখানে থাকবে লগ এ। স্যার ইএ বাই আর টি এর আগেও তো 2.30 হওয়ার কথা ছিল না? না, ওখানে কি লন আছে? ই এ বাই আর টি এর আগে কি লন আছে? না স্যার। তাহলে ওইটা তো আর লগে কনভার্ট করা হয় না ওই অংশটাকে, তাহলে ওইখানে 2.303 তো আসবে না। তো যাই হোক, এখন সমীকরণের উভয় পাশকে যখন 2.303 দিয়ে ভাগ করে দিলাম তখন আসবে লগ কে লগ এ মাইনাস এখানে নিচে এখন আসবে 2.303। এটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যে টার্মগুলোর আগে 2.303 ছিল ওগুলা কাটাকাটি হয়ে গেছে, আর ই এ বাই আর টি এর সাথে কোনো 2.303 ছিল না, তাই যখন এটাকে ভাগ করলাম 2.303 দিয়ে তখন মানটা চলে আসলো লগ কে ইকুয়ালস টু লগ এ মাইনাস ই এ বাই 2.303 আর টি। এই সমীকরণটা লেখার কারণ হচ্ছে এখন যদি আমি এখানে এই সমীকরণ মতে তোমার লগ কে ভার্সেস 1/t এর লেখচিত্র অঙ্কন করি, হ্যাঁ, লগ কে বনাম টি ইনভার্স 1 বাই বা অথবা 1/t এর লেখচিত্র অঙ্কন করি, তাহলে এখানে যে নিম্নমুখী সরলরেখা পাওয়া যাবে তার ঢালের মান কত হবে? এই ক্ষেত্রে কিন্তু ঢালের মান হবে মাইনাস, ইএ বাই রাইট, 2.303 আর। তাহলে তোমাকে খেয়াল করতে হবে অঙ্ক করার সময় যে এখানে লেখচিত্রটা কার সাথে কার দেওয়া, লন কে ভার্সেস 1/t দেওয়া নাকি লগ কে ভার্সেস 1/t দেওয়া, সেই অনুযায়ী ঢালের মান পাওয়া যাবে। ঠিক আছে, ওকে, এটা গেল। আচ্ছা, এখন আসি আমরা ওই মূল কথাতে যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বা তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে বিক্রিয়ার হার ধ্রুবকের মান পরিবর্তিত হয় এবং হার ধ্রুবকের মান পরিবর্তনের সাথে সাথে তাপমাত্রা পরিবর্তন হয়। এখন হার ধ্রুবকের মান কিভাবে পরিবর্তিত হয় সেই সমীকরণটাই আমরা এখানে দেখব। ঠিক আছে, আচ্ছা। তো ধরো একটা বিক্রিয়া হচ্ছে এখানে, সেই বিক্রিয়ার ক্ষেত্রে যখন তাপমাত্রা ছিল T1 তখন হার ধ্রুবকের মান ছিল হচ্ছে K1, আর তাপমাত্রা যখন বৃদ্ধি করে T2 করা হলো, এখানে T2 হচ্ছে গ্রেটার দেন T1 কারণ তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে, তখন হার ধ্রুবকের মান হয়ে গেল K2। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই দুইটা ক্ষেত্রে আমি এই আরহিয়াসের সমীকরণটা লিখব। আমরা এই সমীকরণ দিয়েও এটা বের করতে পারি, এটা দিয়েও বের করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো যখন তাপমাত্রা T1 ছিল তখন হার ধ্রুবকের মান K1 ছিল, তাহলে সমীকরণটা কি হবে? লন K1 ইকুয়ালস টু হচ্ছে লন এ। আচ্ছা, এখানে কেন A1 লিখলাম না?
কেউ কি বলতে পারবা? এ তো ধ্রুবক। কারণ সেটা তো ধ্রুবক। এটা একটা ধ্রুব রাশি এবং একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে লিখতেছি। ওই একই বিক্রিয়ার ক্ষেত্রে দুটা ভিন্ন ভিন্ন তাপমাত্রার কথা আমি চিন্তা করতেছি, তাই না? তো যেহেতু বিক্রিয়াটা স্থির, তাই এ এর মানও কিন্তু স্থির। বিক্রিয়া চেঞ্জ হলে এ এর মান চেঞ্জ হইতো। এখানে হবে RT1, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। এবার তাপমাত্রা যখন T2, তখন হার ধ্রুবকের মান K2, তখন সমীকরণটা হবে ln K2 ইকুয়ালস টু হচ্ছে ln A মাইনাস EA বাই RT2। এটাকে দিয়ে দিলাম আমরা 2 নাম্বার সমীকরণ। ওকে, এখন আমি যেহেতু তুলনা করতে চাচ্ছি, তুলনা সাধারণত অনুপাত বোঝায়। এখন লন বা লগের ক্ষেত্রে তুলনা করতে গেলে আমরা কি ভাগ করব, 1 নংকে 2 নং দিয়ে ভাগ করব, নাকি 1 নং থেকে 2 নং বাদ দিব, বিয়োগ করব? কি বিয়োগ করতে হবে, রাইট, বিয়োগ করতে হবে। তো লন বা লগের ক্ষেত্রে যখন আমরা এরকম অনুপাতগুলো বের করতে চাই, তখন কিন্তু বিয়োগ করতে হয়। তাহলে আমরা 2 থেকে 1কে বিয়োগ করি, কারণ দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু তাপমাত্রা বেশি, তাই বিক্রিয়ার হার ধ্রুবকের মানও বেশি হবে। তো ওটা যেহেতু বড়, তাই আমরা 2 - 1 করি। 2 - 1, তাহলে এটা হবে ln K2 মাইনাস ln K1। ঠিক আছে, লন এটা কি থাকবে না ওটা চলে যাবে? চলে যাবে। তাহলে এখানে আসবে মাইনাস EA বাই RT2, তারপরটা আবার মাইনাস, তারপরে এই সমীকরণ অনুযায়ী মাইনাস ছিল, তাই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, প্লাস EA বাই RT1। এটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। RT1, কারণ 1 নং থেকে 2 নং থেকে যদি 1 নং বিয়োগ করছি, তাই এখানে মাইনাস আসার কথা, আর এই EA বাই RT1 এর আগে মাইনাস ছিল, তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এই অংশটা। আচ্ছা, তো এখন এই সমীকরণটাকে আমরা কি লিখতে পারি? ln K2 by K1, রাইট, K2 বাই K1 আমরা এটা লিখতে পারি। আর এই জায়গা থেকে আমি যদি EA বাই Rটাকে কমন নেই, EA বাই R এই অংশটাকে কমন নিলে এখানে থাকবে 1/T1 মাইনাস 1/T2। স্যার, হ্যাঁ বল। লন ইকুয়াল টু 2.30 গুণ লগ লেখা যায়? হ্যাঁ হ্যাঁ, ln ইকুয়ালস টু 2.303 লগ, এটা লেখা যায়। এটাতে গুণ করলে তবে দুই ক্ষেত্রে মানটা সমান থাকে, একটা থেকে একটাতে কনভার্ট করে, এটাই নিয়ম। ঠিক আছে, এটা হয়তো তোমরা ম্যাথের বইতেও থাকতে পারে, একটার সাথে একটা মানের এরকম একটা সম্পর্ক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি ln K2 বাই K1 ইকুয়ালস টু EA বাই R ইন্টু T1 1/T1 মাইনাস 1/T2। এটাকে যদি আরেকটু সমাধান করি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি T2 মাইনাস T1 ডিভাইডেড বাই T1 ইন্টু T2। আমরা একটু লসাগু করে ফেললাম, লসাগু করে ফেললাম এই অংশটাকে, এখান থেকে এই সমীকরণটা পেলাম। এইটাই হচ্ছে একটা ফাইনাল সমীকরণ। এই সমীকরণটাও ব্যবহার করে তুমি তুলনা করতে পারো যে তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হারের মান কত গুণ বৃদ্ধি পাবে। তাপমাত্রা যদি তুমি বৃদ্ধি করো, তাহলে বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি পাবে, এবং তোমাদেরকে কিন্তু এই সমীকরণটা ব্যবহার করে অঙ্ক করতে হবে। এখন এই সমীকরণের আমরা আরেকটা ফরম্যাট পাশে লিখে দিব। আমরা যদি লনে না করে অঙ্কটা যে লগে করতে চাই, তাহলে সমীকরণটা কি হবে?
যদি লনে না করে লগে করি তাহলে এটা হবে লগ K2 বাই K1 ইকুয়ালস টু হবে EA বাই 2.303 আর T2 minus T1 divided by T1 into T2 এই সমীকরণটা আসবে, ঠিক আছে? এবং এইটা ব্যবহার করেও তোমরা অঙ্ক করতে পারবা, যার যেই সূত্রটা পছন্দ সেটা ব্যবহার করে সে এই ম্যাথটা করতে পারবা। এখন আমরা চেষ্টা করি এরকম একটা স্যার অঙ্ক। এখানে 2.30 ভাগ করলাম কেন? না, ভাগ করিনি। দেখো এই লনটাকে যখন লগে কনভার্ট করতাম তখন সামনে এই জায়গায় 2.303 আসতো না এই জায়গাটাতে, কিন্তু ডান পাশে কিছু কি আসতো? আসতো না। তখন উভয় পাশের সমীকরণকে যদি 2.303 দিয়ে ভাগ করি তাহলে এই জায়গায় তো 1 চলে আসবে, আর এই জায়গায় নিচে 2.303 আসবে, এই জন্য একবারে লিখে দিছি। বুঝতে পারছো কি? এটা সামনের দিকে আসার কথা, তো এই 2.303 ধরো ডান পাশে নিয়ে গেলাম, তাহলে নিচে নেমে যাবে না? ওইটাই, আর কিছুই করি নাই। আচ্ছা, এখন আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে দেখি যে আসলে তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয়, হ্যাঁ, প্রায় দ্বিগুণ করা হয়, তাহলে বিক্রিয়ার হারের মানটা কত গুণ বৃদ্ধি পায়। এই ধরনের একটা ম্যাথ আমরা করে দেখি আসলেই তোমার প্রায় দ্বিগুণ হয় কিনা বিক্রিয়ার হারের মান। হ্যাঁ, আচ্ছা, আমি কয়েকটা মান বলতেছি আর কি, তোমরা সেই মানগুলো ব্যবহার করে অঙ্কটা করে দেখতে পারো যে আসলে দ্বিগুণ হচ্ছে কিনা। ওকে, আচ্ছা, ধরো একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে 127 ডিগ্রি সেলসিয়াস, 127 ডিগ্রি সেলসিয়াস ও তোমার 137 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার হার ধ্রুবকের মান যথাক্রমে প্রথম হচ্ছে 2.05 into 10⁻⁴ per second ও আরেকটা হচ্ছে 4.4 into 10⁻⁴ per second। আচ্ছা, এখানে হার ধ্রুবকের যে একক দেওয়া আছে সেটা দেখে কেউ বলতে পারবা যে এটা কোন ক্রমবিক্রিয়া? এটা শূন্য ক্রমবিক্রিয়া, না প্রথম ক্রমবিক্রিয়া, না দ্বিতীয় ক্রমবিক্রিয়া? কেউ বলতে পারবা? এটা হচ্ছে প্রথম ক্রমবিক্রিয়া। যাই হোক, হ্যাঁ, প্রথম ক্রম। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে 127 ও 137 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক যথাক্রমে 2.05 into 10⁻⁴ পার সেকেন্ড ও 4.4 into 10⁻⁴ পার সেকেন্ড, এবং এর সক্রিয়ণ শক্তি, এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি EA equals to হচ্ছে 104.2 কিলোজুল পার মোল। তাহলে বিক্রিয়ার হার কত গুণ হলো সেটা আমরা বের করব। বিক্রিয়ার হার এই তাপমাত্রা বৃদ্ধিতে কত গুণ হলো সেটা আমরা বের করব। তো তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাইছে বলো দেখি এই প্রশ্ন অনুযায়ী? 10 ডিগ্রি। তো আমরা নরমালি, হ্যাঁ, তার আমরা নরমালি কি জানি, 10 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার কয় গুণ হয়?
দ্বিগুণ হয়, সেটা আমরা জানি, ঠিক আছে। তাহলে আমরা এটাই এখানে দেখবো যে আসলে দ্বিগুণ হয় কিনা বা তার কাছাকাছি হয় কিনা। আমরা কোন সূত্রটা ব্যবহার করব? তোমাদের যেটা হচ্ছে সেটা ব্যবহার করতে পারো, লন দিয়ে সূত্রটা ব্যবহার করতে পারো বা লগ দিয়েও ব্যবহার করতে পারো। তো আমি লগটাই ব্যবহার করি। স্যার লন দিয়ে করবো। আচ্ছা, কেউ লন দিয়ে করতে চাইলে লন দিয়ে করতে পারো, লগ দিয়ে করতে চাইলে লগ দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। সবসময় খালি অঙ্ক করার সময় খেয়াল রাখ। বুঝি নাই, আবার বলো। যে কোনো একটা দিয়ে করলে রেজাল্ট তো একই আসবে না? হ্যাঁ, একই আসবে, সেটাই বললাম, যে কোনো একটা দিয়ে করতে পারো, রেজাল্ট একই আসবে। এখন তোমরা অঙ্ক করার সময় খেয়াল করবা যে যেটা তাপমাত্রা কম সেটা হচ্ছে T1, তাপমাত্রা যেটা বেশি সেটা হচ্ছে T2, আর সেই জন্য নিম্ন তাপমাত্রার যে হার ধ্রুবক সেটা হবে K1, আর উচ্চ তাপমাত্রার হার ধ্রুবকটা হবে K2। তো এখানে K2 এর মান হচ্ছে 4.4 ইন্টু 10 ইনভার্স। আচ্ছা, আমাদের এটা দরকার নেই, হার ধ্রুবকের মানগুলো দরকার নেই, আমরা অনুপাতটাই বের করবো। হ্যাঁ, K2টা K2 রেখে দেই, K1 এরটা K1 রেখে দেই, এই মানগুলো বসানোর দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, এখানে ই এর মান হচ্ছে 104.2 কিলোজুল। কিলোজুলটাকে আমাকে কিসে নিতে হবে? জুলে নিতে হবে। এই জন্য আমি 1000 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে, 1000 দিয়ে গুণ করে দিলাম, এই যে 10⁻³ করে দিলাম, আর এখানে আসবে 2.303। আর এর মান কত বসাবো, কেউ কি বলতে পারবা? 8.31 হ্যাঁ, 8.314। আচ্ছা, এটা কেন বসাবো? আরে কিন্তু 3টা মান আছে, এই 8.314টাই কেন বসাবো? কারণটা হচ্ছে এখানে যে সক্রিয়ণ শক্তি দেওয়া সেটা কিন্তু কিলো জুল বা জুলে দেওয়া থাকবে। তো এইটার ইউনিট এসআই ইউনিট, ঠিক একইভাবে আর এর ইউনিটও কিন্তু এসআই ইউনিট বসাতে হবে। মানে কোনোটা এসআই ইউনিট বসাবা, কোনোটা সিজিএস ইউনিট বসাবা, তাহলে কিন্তু ম্যাথের আনসার মিলবে না। সবগুলারই সেম ইউনিটে বসাতে হবে। এসআই এককে বসালে সবগুলো এসআই, সিজিএস এককে বসালে সবগুলো সিজিএস এককে বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাপমাত্রা একটা হচ্ছে 127 আর একটা হচ্ছে 137, তাহলে T2 মাইনাস T1 এটা হবে 10, তাপমাত্রা পার্থক্য হবে 10। আর নিচে একটা হবে হচ্ছে 400 কেলভিন, আরেকটা হবে 410 কেলভিন। তাপমাত্রাকে কেলভিনে কনভার্ট করে নিতে হবে। এখন বলো তো এই অংশটার মান কত হয়, কেউ একজন সলভ করে বলো, এই পুরো অংশটার মান কত হয়? সো ওখানে কি 8.34 নাকি 314? 8.314 একজন ক্যালকুলেটর হিসাব করে বলো যে এই পুরো অংশটার মান কত হয়। স্যার এখানে হচ্ছে কিলোজুলকে জুলে কেন নেওয়া হয়েছে? কারণ বাকি সবগুলা কিন্তু জুল এককে নেওয়া আছে, যেমন আর এর মান 8.314, এটা কিন্তু জুল পার মোল পার কেলভিন, তাহলে সক্রিয় শক্তি মানও জুলে নিতে হবে। আর একটা জিনিস কি, তোমার যখন আমরা এই ধরনের ম্যাথগুলা করব তখন সবগুলা সেম ইউনিটে রাখা, আর কি কোনো জায়গায় জুল থাকলে জুলেই রাখা, বাকি সবগুলো জুলে থাকলে জুলেই রাখা। একটা জুল একটা কিলো জুলে কিন্তু তাহলে হিসাবটা মিলবে না, ঠিক আছে। তার মান বের করছি। হ্যাঁ, কত আসছে? 0.331। 0. 4.4 স্যার into 10 to 3.32 আচ্ছা, 3.32 into 10 inverse 1। 3.32, তাই তো, জি স্যার। 3.32 ইন্টু 10 ইনভার্স 1। আচ্ছা, তোমরা কি 1। অ্যান্টিলগ করতে পারো? অ্যান্টিলগটা হচ্ছে শিফট দিয়ে লগ চাপ দাও, তারপরে এই মানটা বসাও, এই যে মানটা আছে যেটা, এটা বসাও, দেখো কত আসে। 2.13। 2.13, তার মানে আমি যখন লগটাকে ওই পাশে নিয়ে গেলাম, অ্যান্টিলগ স্যার করলাম, শিফট দিয়ে কি বললেন স্যার? আমি শিফট শুনতে দিয়ে পাইনি লগ, স্যার। শিফট দিয়ে লগে লগে ক্লিক করো, তারপরে এই মানটা বসাও, 3.32 ইন্টু 10 ইনভার্স 1, এই মানটা বসাও। আচ্ছা, এটা মানটা আসছে 2.1। তাহলে আমরা কি দেখছি, K2 বাই K1 ইকুয়ালস টু 2.1, তার মানে K2 ইকুয়ালস টু কি বলতে পারি, 2.1 ইন্টু K1 না? তাহলে জি আমরা স্যার। K2 ইকুয়ালস টু বলতে পারি 2.1 ইন্টু K1, তার মানে বিক্রিয়ার হার ধ্রুবকের মান আগের হার ধ্রুবকের মানের কত গুণ, প্রায় দ্বিগুণ না?
জি স্যার। তাহলে বিক্রিয়ার হার ধ্রুবকের মান যদি দ্বিগুণ হয় তাহলে বিক্রিয়ার হারও কি হবে? প্রায় আগের বিক্রিয়ার হারের দ্বিগুণ হবে। তার মানে দেখো আমি কিন্তু ম্যাথমেটিক্যালি এটা আমরা প্রুভ করতে পারতেছি যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে সাধারণত বিক্রিয়ার হার কি হয়? দ্বিগুণ হয়। সবাই কি জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, জি স্যার। আচ্ছা। স্যার শিফট শিফট দিয়ে লগ, দিয়ে কি করব? শিফট দিয়ে লগ, শিফট তারপর লগ, তারপর হচ্ছে এই 3.32 ইন্টু 10 ইনভার্স 1। দেখো সবারই এই মানটাই আসার কথা হয়তো বা, তাই না? জি 2.1। স্যার, এটাই। হ্যাঁ, জি স্যার। আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে এই অংশটা এই যে একটু এতটুকু পর্যন্তই। নেক্সট, বুঝি নাই, আবার বলো। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা এই সূত্রের ম্যাথগুলা করব। হ্যাঁ, আজকে আরো দুইটা জিনিস আমরা জানবো, একটা হচ্ছে তাপমাত্রা, চাপের প্রভাব, আর একটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব। ঠিক আছে, বিক্রিয়ার হারের উপরে। কারণ বিক্রিয়ার হারের উপর আমরা শুধু তাপমাত্রা প্রভাব পড়ছি। সংজ্ঞা বললে কোনটার সংজ্ঞা বলো? কথা বুঝতে পারিনি, কথা কেটে গেছে। কিসের সংজ্ঞা? বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার ধ্রুবকটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোলার হলে, বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোলার হলে ওই বিক্রিয়ার হারই হলো হার ধ্রুবক। ওই বিক্রিয়ার হারকে বিক্রিয়ার হার ধ্রুবক বলা হয়। ঠিক আছে, আচ্ছা। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোলার হলে ওই বিক্রিয়ার হারকে বিক্রিয়ার হার ধ্রুবক বলা হয়। আচ্ছা, আমরা এবার চাপীয় প্রভাব এবং ঘনমাত্রা প্রভাবটা দেখব। যদি এর মধ্যে টাইম শেষ হয়ে যায় তোমরা আবার এই লিঙ্কে জয়েন করবা। চাপের প্রভাবটা খুব সহজ। সেটা হলো, আমরা যদি কোনো বিক্রিয়ার ক্ষেত্রে চাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগে আয়তন কি হয়? কমে যায় না বেড়ে হ্রাস যায়? পায়। হ্রাস পায়। তো আয়তন যদি কমে যায় তাহলে ঘনমাত্রা কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। ঘনমাত্রা বাড়বে। তো ঘনমাত্রা যদি বেড়ে যায় তাহলে কিন্তু সংঘর্ষের পরিমাণ বেড়ে যাবে, কারণ একক আয়তনে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা বেড়ে যাবে। আর একক আয়তনে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা যত বেশি হবে সংঘর্ষের পরিমাণও তত কি হবে? বেশি হবে। কি হবে? আচ্ছা, তাহলে সংঘর্ষের পরিমাণ যদি বেশি হয় তাহলে উৎপাদের পরিমাণও কি হবে? বেশি হবে। তাহলে বলতে পারি বিক্রিয়ার হারও বৃদ্ধি পাবে। তাহলে এটার ব্যাখ্যাটা হচ্ছে চাপ প্রয়োগে তোমার আয়তন কি হয়? কমে যায়। আর আয়তন কমে গেলে তোমার ঘনমাত্রা বেড়ে যায়। ঘনমাত্রা বেড়ে যাওয়া মানে একক আয়তনে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা বেড়ে যাওয়া। ফলে অণুগুলোর মধ্যে কার্যকর সংঘর্ষের পরিমাণ বেড়ে যায়। আর কার্যকর সংঘর্ষের পরিমাণ যত বেশি হবে বিক্রিয়ার হার তত বেশি হবে। ক্লিয়ার? খ নাম্বারে যদি এই প্রশ্নটা আসে, চাপের প্রভাব ব্যাখ্যা করো, খ নাম্বারে, আমরা আশা করি এটা লিখতে পারবো। স্যার আরেকবার একটু বলেন। আচ্ছা, আবার বলতেছি, চাপ প্রয়োগে আয়তন হ্রাস পায়, আর আয়তন কমে গেলে ঘনত্ব বাড়ে বা ঘনমাত্রা বাড়ে। আর ঘনমাত্রা বাড়ে মানে হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা বেড়ে যাওয়া। আর অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা বেড়ে গেলে সংঘর্ষের পরিমাণ বেড়ে যাবে, ফলে উৎপাদের পরিমাণ বাড়বে বা বিক্রিয়ার হার বাড়বে। ঠিক আছে, তোমরা পরে সুন্দর করে এই জিনিসটা লিখে ফেলবা খাতায়। ওকে, তাহলে এটা গেল হচ্ছে চাপের প্রভাব। তারপরে আমরা দেখবো হচ্ছে ঘনমাত্রার প্রভাব।